আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল আমি কত কাজ নিয়ে বসে গেছি। তো আজকে তো বুঝতেই পারছেন থামলেন দেখে তো আমি কি করতে চলেছি আর কি হবে আজকে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঘরে অনেক কাজ পড়ে আছে বন্ধুরা, আর আজকে শবে বারাত, তো আমি মনে করলাম যে শবে বারাতের সবগুলো আগের দিয়ে পরিষ্কার করলে বেকার নষ্ট, আবার ধুলোবালি পড়বে, তার থেকে শবে বারাতের দিনকেই সব পরিষ্কার করে নেবো। যার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ঘড়িতে বাজে 8:30, তো আমি সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে আমার রান্না বাড়া, আবার আমার এদিকে শবে বারাতের জিনিসগুলো সব কিছু আয়োজন করতে হবে। আর বন্ধুরা কি খুশি হয়, কি আনন্দ হয় কি বলবো। আর আজকে সারা রাত জাগতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, অনেক কিছু বানাতে হবে। তো আমি দেখছি এইসব একটু ধুলোবালি পড়ে আছে, তো আমি আগের থেকে এইসবগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে আমার ড্রেসিং টেবিলটা অগোছা হয়ে আছে, কারণ আমি শর্ট ভিডিও করি আর এইগুলোর থেকে সবসময় জিনিসপত্র টেনে টেনে বার করি, যার জন্য সব অগোছা হয়ে যায়। তো আমি এইগুলো, আমার হাতে সময় আছে যার জন্য আমি এখন রান্না করব না, রান্না একটু বেলাতে করব, যার জন্য আমি সব গুছিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে গোছা জিনিস দেখতে কত ভালো লাগে। তো এদিকে আমার এদিকে সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে 1 কেজি গাজর নিয়ে বসে গেছি। তো আজকে তো আমার হাজব্যান্ড, তো উনি তো বলেছে যে গাজরের হালুয়া তো ওনার খুব পছন্দ। আর বাড়িতে যেহেতু বিয়ের আগে সবসময় আমার শাশুড়ি মা গাজরের হালুয়া করতো, তো ওর অভ্যেস হয়ে আছে, তো ও গাজরের হালুয়া খেতে ভালোবাসে। আর ওই জন্য ও গাজরের হালুয়া সব নিয়ে এসছে, শুধু ওরই প্রিয় নয়, আমারও খুব ভালো লাগে। তো আমি গাজরগুলো সবগুলো এইভাবে কেটে নিলাম, আর একদম স্নান করে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মাংস কষা আলু দিয়ে করছি, তো মাংস কষবো আজকে, আর গরম ভাত হবে। আর দুপুরবেলা তো সবসময় তো মানে এত ব্যস্ত থাকি, আমি কি বলবো। আর আজকে ছুটি আছে, তো এদিকে আমার মাংস হয়ে গেছে, আর এদিকে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, পিসবো। আর এদিকে গাজরের হালুয়াটাকে করবো বলে গাজরটাকে সিদ্ধ করে নিয়েছি। তো আমার ডাল এখন সিদ্ধ হয়ে এসছে। আর আমি এদিকে কী ড্রাই ফ্রুট সব কিছু আপনাদেরকে তো দেখিয়েছিলাম আমার ভিডিওতে, তো এইগুলো সব কিছু আমি রেডি করে নেব। আর একা হাতে তো সমস্ত কাজ গুছাতে হবে, তো আমি এগুলো দেখছি সব কিছু আমি ঠিকঠাক আছে। তো আমি এগুলো সব কিছু ঢেলে নিয়েছি, একটু জল দিয়ে ভিজাতে হবে, পানি দিয়ে, কারণ এর মধ্যে খোলা আছে, পানি দিয়ে ভিজাতে হবে। তো আমি এগুলো সবগুলো ফ্রেশ দেখে নিচ্ছি, সব কিছু ভালো করে পরিষ্কার করে, এর মধ্যে কিছু নোংরা তো নেই। আর এইগুলো যে বাকি জিনিস সব কিছু বার করে নিচ্ছি, কারণ এইমাত্র আমাকে সব রেডি করতে হবে। আর আমি দুপুর থেকে সব রেডি করে দিয়েছি। এদিকে আমি মেশিনের মধ্যে ডালটা পিষে নিচ্ছি, যেহেতু আমি ডাল তো পিষি আমি শিলনোড়াতে, কিন্তু মেশিন যেহেতু আছে তো মেশিনের মধ্যে করে নিই। তো আমি সবসময় মেশিনেই করি। তো আমার মেশিনটা খারাপ হয়ে যাওয়ার পরে আমি অনেক অসুবিধায় পড়েছিলাম, তো আমি আরেকটা ফের মেশিন কিনে নিয়েছি। তো এদিকে আমার গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসছে। এদিকে আমি সুজিটাকে একটু ভাজা করে নিচ্ছি, আর এদিকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে, যেহেতু আর পানি দিয়ে ভিজিয়ে রাখলে খোলাগুলো তাড়াতাড়ি উঠে যায়, তো আমি বসে বসে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো প্রপারলি ছাড়ানো হয়নি। এদিকে আমার গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসছে, আর আমি এদিকে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। তো আমার এত সুন্দর ঘি দিয়ে করছি, আর এর মধ্যে একটু ঘি বেশি করে দিতে হয়, তো আমার ঘি দিয়েছিলাম। আর এর যে ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু ওপর থেকে একটু সেন্ট বেরানোর জন্য। তো এত ভালো লাগে আমার গাজরের হালুয়া, আর আমার তো গাজরের হালুয়া খুব ফেভারিট। তো আমার হাজব্যান্ড ও ডালের হালুয়া খুব পছন্দ করে, তো এই জন্য তো ডালের হালুয়া বানাতে হবে। তো এইদিকে আমার গাজর হালুয়া প্রায় হয়ে এসেছে, আর নামিয়ে দেওয়ার টাইম হয়ে গেছে। তো আমি আজকে কি করব আর সারাদিন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। আমি অনেক একটা বড় আশা নিয়েই ভিডিও করছি, শুধু আমার ফ্রেন্ডদের সাপোর্টের জন্য, আমার ফ্রেন্ডরা যেন আমাকে অনেক সাপোর্ট করে। তো আমি আজকে এই যে গাজরের হালুয়াটা হয়ে গেছে, আর এদিকে সুজির হালুয়াটা বসিয়ে দিয়েছি। তো সুজির হালুয়াটা একদম শুকনো ঝরঝরে করব যেহেতু, আর এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল আর একটু ঘি মিক্স করেছি। আমি এটার মধ্যে জল দিই না, আর আমি সুজির হালুয়াটা এমনভাবে পছন্দ করি খেতে যেন সুজিটা না ফেটে যায়, সুজিটা যেন দানা দানা থাকে। তো এদিকে আমার সুজির হালুয়া হয়ে গেছে, এদিকে আমার ডালের হালুয়া, আমি ডালের হালুয়া বলতে গিয়ে গাজরের হালুয়া বলে দিয়েছি। তো গাজরের হালুয়া তো হয়ে গেছে, এদিকে ডালের হালুয়াটা আমি ভেজে নিচ্ছি। আর ডালের হালুয়াটা করতে অনেক কষ্ট হয় বন্ধুরা, আপনাদের কি বলবো। আর ডালের হালুয়া ভাজতে ভাজতে আমার হাত ব্যথা হয়ে গেছে, কারণ এটা অনেক ভাজতে হয়। এই কারণে এর মধ্যে একটা ডালের গন্ধ আছে, কাঁচা যে গন্ধটা, সেটা ডালের হালুয়াটা অনেক পাক দিতে হয়। তো আমার ডালের হালুয়াটাও হয়ে গেছে, আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এবারে এটাকে বরফি কাটতে হবে।
তা বরফি কাটতে গেলে এই থালাটার মধ্যে আমি আগে একটু ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম, আর এই প্লেটটাকে বড় প্লেটের মধ্যে, আর এটার মধ্যে পুরোপুরি আমি ডালটাকে ঢেলে দিয়েছি, হালুয়াটাকে, ডালের হালুয়া। আর এটাকে দিয়ে আমি হাত দিয়ে, গরম হাত দিয়ে এর মধ্যে অনেক ড্রাই ফ্রুট দিয়েছি, যার জন্য কাটতে একটু আমার অসুবিধা হচ্ছিলো। আর কাটার পরেও যেন একটু মানে তুলতে খুব অসুবিধা হচ্ছিলো আমার, কারণ মানে ড্রাই ফ্রুটগুলো অনেক বেশি হয়ে গেছে। আর কেটে কেটে আমি যখন পিস বার করছিলাম তোমার সব পিসগুলো ভেঙে যাচ্ছিলো। তো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে, 3টে হালুয়া তৈরি হয়ে গেছে, মাংস কষাও হয়ে গেছে, সব কিছু আমার রেডি হয়ে গেছে। তো আমি এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, আর এখনও বাকি আছে, আমি এখন পরোটা রুটি করতে বাকি আছে, তো এইগুলো করব পরে। তো আজকে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা, তো কি করব এখন, আমাকে মানে চা না খেলে তো আমার মানে একদম কোনো ভালোই লাগে না, যার জন্য আমি চাটা খেয়ে নিচ্ছি। তো আমি চা খেয়ে আমি ড্রেসটা বার করে নিলাম যে আজকে কী পরবো। তো আমার এই পিঙ্ক কালার ড্রেসটা খুব ভালো লাগে, শাড়িটা, তো আমি পিঙ্ক কালার শাড়ি পরেছি। তো আমি অনেক কাজ করার পরে অনেক ক্লান্ত হয়ে গেছি, কিন্তু যেহেতু আমার রেডি হতে হবে। আর এদিকে আমার সোনটা ও মোমবাতি জ্বালাবে, কখন থেকে এক্সাইটেড হচ্ছে যে মোমবাতি পুরো ঘরটাকে জ্বালাতে হবে। তো আন্টি তাড়াতাড়ি করো, আমি মোমবাতি জ্বালাবো। তো এদিকে মাও চলে এসেছে, মা বলছে দেখি কী নিয়ে এসছে সোনটা, তো এইগুলো ও জ্বালাবে। তো বন্ধুরা আজকে কি করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে তো আমার রান্না হয়ে গেছে, কিন্তু আমার ভাবির এখনও অনেক কাজ বাকি আছে। তো আমি ভাবছিলাম যে ভাবির একটু হেল্প করি, কিন্তু ভাবি একাই 100, ভাবি বললো না আমি করে নেব। তো এদিকে আমি এক এক করে মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি ঘরে। তো আমি দেখছি ঘরে এত পরিমাণে লাইট জ্বলছে ঘরে, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তোমাদের দাদাকে যে লাইটটা অফ করো, নাই দেখতে ভালো লাগবে না। তো লাইটটা অফ করে দিয়েছে, দেখে সত্যি দেখতে ভালো লাগছে। তো পুরো ঘরটাকে এইভাবে মোমবাতি দিয়ে সাজিয়ে নেবো, আর ছাদেও যেতে হবে। তো ছাদটাকে পুরো সাজাতে হবে, যেহেতু আজকে শবে বরাত বলে কথা। আর শুধু হালুয়া রুটি করা এইসব করে আনন্দ করাটাই জরুরি না, আমাদেরকে রাত জেগে ইবাদতও করতে হয় আল্লাহকে খুশি করার জন্য। অনেক আজকে মাগফিরাতের রাত, অনেক দোয়া করতে হয়, আর নিজের জন্য অনেক মাফি চাইতে হয়, সমস্ত কায়নাতের জন্য মাফি চাইতে হয় আল্লাহর কাছে। তো আল্লাহ হচ্ছে মাফ করেনেওয়ালা, আল্লাহ মাফ করে দেবে আমাদেরকে। তো আমরা তো গুনাহগার বান্দা, আমরা সবই গুনাহ করি, আর আমরা তবু আল্লাহর কাছে মাফ চাই, কিন্তু আল্লাহ তো মহান, আল্লাহ আমাদেরকে মাফ করবেন অবশ্য। তো এদিকে আমরা সব কিছু এক এক করে সাজিয়ে নিচ্ছি। তো এইগুলো বাস মানে কোনো নিয়ম না যে এগুলো করতে হবে, জাস্ট এইগুলো দেখতে ভালো লাগে, খুশি হয় মনে, যার জন্য করা। তো বাচ্চা থাকলে ঘরে একটু আনন্দ হয়, কারোর সামনে একটা বাড়িতে এরকমভাবে মোমবাতি জ্বালায় আর দেখে ওরও ভালো লাগে। তো যেহেতু আমাদের কলকাতা থেকে আমরা যেহেতু এইসবগুলো দেখে আসছি, করে আসছি, আমাদের খুব ভালো লাগে। একটা বছর যদি এইভাবে মোমবাতি না জ্বালানো হয়, আর একটু বাচ্চা থাকলে তো বাড়িতে একটু আনন্দ করতে হয়। তো আমাদের বাচ্চাটা এই ফটাকা নিয়ে কখন থেকে কখন থেকে জ্বালানোর ট্রাই করছি। তো আমি ভিডিও করছিলাম, করতে করতে এটা স্কিপ হয়ে গেছে যে পুরোটা দেখাবো, তো আমি দেখাতেই পারিনি। তো আমি নিজেই আমি ভাবলাম যে সব কিছু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো এইগুলো বাচ্চারা আঙ্কাল দুজন মিলে তো খুব ভয় পাচ্ছে, এইগুলো জ্বালায় না। তো বাচ্চার আঙ্কাল দুজনে মিলে এইগুলো করছে। তো আমি তো দেখে খুব খুশি হচ্ছিলাম, আর পাড়ায় সবাই নিচে এসব করছে। তো আমি দেখছি এক এক করে সব মোমবাতিগুলো জ্বালিয়ে দিই, যেহেতু মোমবাতি তো জ্বালাবো। আর এদিকে আমি জ্বালাচ্ছি, এদিক থেকে মানে পুরো ছাদটাকে জ্বালাতে এদিকে নিচে এসে দেখছি মোমবাতিগুলো ছোট হয়ে গেছে, প্রায় যেন নিমিয়ে যাবার মতো হয়ে গেছে। তো এদিকে আমরা একটু এনজয় করে নিলাম, একটু আনন্দ করে নিলাম, ফের তোমাদের দাদাকে খেতে দিলাম। তো সে তো খাচ্ছে আর আমার প্রশংসা করছে। তো কখন থেকে ও মসজিদে চলে যাবেন, যেহেতু রাত্রে অনেকটা 11টা-12টা পর্যন্ত এখানে মসজিদে আল্লাহর জিক্র করা হয়, আল্লাহর অনেক বায়ান হবে, অনেক কিছু বলা হবে, অনেক মানে হাদিস কোরআনের কথা বলা হবে। তো যার জন্য এনারা চলে যাচ্ছে মসজিদে একটু নাস্তা করে, আর বাড়িতে আসবে রাত্রি 11টা, 11:30 কি 12টাও বাজতে পারে। তো আমাদেরকে বাই করে ওনারা চলে যাচ্ছে। তো আমরা আবার উনি আসলে আমরা আবার নামাজ পড়বো, কোরআন পড়বো। তো বন্ধুরা আমরা অনেক নামাজ পড়লাম, এটা অনেক গভীর রাত হয়ে গেছে। তো আমরা বাড়িতে রাত জেগে একটু নামাজ পড়লাম, কোরআন পড়লাম। আমি, ভাবি, মা, আমার হাজব্যান্ড আমার মসজিদ থেকে যখন ফিরে চলে এসেছে, তখন ওনার সঙ্গেই আমি নামাজ কোরআন পড়ে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।